কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি, রাস্তায় আজাদি, এগুলো বন্ধ করুন। এই এই বাঁদর যারা, সে বাঁদরদেরকে খপ করে ধরে বলুন, এই এবার তুমি বলো তো। তো এখন বর্তমান সময়ে আমরা দীর্ঘ অনেক বছর, আজকে দীর্ঘ আমার মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা গোলাম হিসাবে বাংলাদেশে বসবাস করতেছি, এরকম একটা পরিস্থিতিতে আমরা পৌঁছে গিয়েছি। তো এখন বর্তমান সময়ে এসে আমরা যে আজাদি হয়ে গিয়েছি কিভাবে, যে যার ভয়ে একটা কথা বললে যে গুম এবং খুন হয়ে যাইতেন, বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি ছিলেন। এখন বর্তমান সময়ে যেই কোনো ব্যক্তি তার মনের মানে ভাষাটা ব্যক্ত করতে পারে, তার মনের মাকসাদ ব্যক্ত করে সেটা বলতে পারে, মনের কথাটা, দিলের কথাটা মানে সে যেই কোনোভাবে ব্যক্ত করে সেটা বলতে পারে। এটার নাম বলা হয় আজাদি। মানুষ আজাদ থাকলে মানে তার দিলের কথা, মনের ভাব সব কিছু তেমনি ভাবেই বলতে পারে। তো এখন বর্তমানে আমরা বলতে পারি, এই জন্য আজাদি বলা হয়। রে বাবা, রিপাবলিক বাংলার দাদা শোনো, তুমি তো আগে বোঝো নাই যে আজাদি কাহাকে বলা হয়, এখন তো জানছো। তো এটার উপরে আমল করার চেষ্টা করো। আশা করছি যে তোমার এই আমলের দ্বারা অনেক ভালো হবে এবং তুমি নিজেও উপকৃত হতে পারবে, আশা করছি। তো তুমি তোমার এই যে টিপসটা ফলো করবা, তো অন্যকেও ফলো করানোর জন্য, শোনানোর জন্য, দেখার জন্য আমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিব এবং অন্যজন জানতে পারে আজাদি কাকে বলা হয়। এখন বর্তমানে আমরা যেখানে যাচ্ছি, মসজিদের ইমাম হতে নিয়ে একটা রিক্সাওয়ালাও দিল খুলে কথা বলতে পারে এবং সে দিল খুলে হাসতে পারে। আগে আমরা কথাও বলতে পারতাম না এবং হাসতেও পারতাম না, এরকম একটা পরিস্থিতিতে ছিলাম আমরা।